আজ 15 দিন আমার কোথায় গেছে মানে ও কথা কোথায় যাচ্ছ বেটা ও বেটা শ্রমিকের কাজে গিয়ে প্রায় 15 দিন আগে মুর্শিদাবাদ জেলার সালার থানার আলেপুর গ্রামের কটা শেখ নামে এক যুবক নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তা নেমে এসেছে পরিবারে। তিনি হুগলি জেলার বালি ব্রিজের কাছে থেকে নিখোঁজ হয়ে যান বলে পরিবারের দাবি। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে বালি থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও সন্ধান মেলেনি তার। তাই ওই যুবকের পরিবারে দুশ্চিন্তা নেমে এসেছে। যুবকের বাবা সালামত শেখ বলেন, আমার 6টি ছেলে, সবগুলিরই বুদ্ধিশুদ্ধি কম, কোনো রকমে কাজ করে রোজগার করে ওরা। এমন অবস্থায় 15 দিন আগে গ্রামের এক ঠিকাদারের সঙ্গে আমার ছেলেসহ বেশ কয়েকজন হুগলি জেলার বালি গিয়েছিল একটি ইটভাটার কাজে। দুপুরের দিকে বালি ব্রিজের কাছে একটি হোটেলে ওরা সকলেই খাওয়া দাওয়া করে। এরপর থেকেই ছেলের কোনো সন্ধান পাচ্ছি না, ফলে দুশ্চিন্তায় পরিবার। যুবকের মা রশিদা বিবি বলেন, আমরা গরিব মানুষ, কোনো মতে সংসার চলে। এমন অবস্থায় টাকা পয়সা খরচ করে ছেলের খোঁজ করতে পারছি না। পুলিশের কাছে বারবার গিয়েও ফিরে আসতে হচ্ছে, ওনারা কোনো খবর দিতে পারছেন না। তাই চরম চিন্তায় পড়ে গিয়েছি। সকলের কাছে একটাই অনুরোধ, এই সংবাদটি বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার ছেলেকে ফিরে পেতে সাহায্য করুন। সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন। এই ঘটনায় পরিবারের লোকজন কি বললেন শুনুন। আমার ছেলে ধরেন এখান থেকে কাজে গেছে, সালার স্টেশনে চেপেছে। স্টেশনে যাওয়ার পর ওখানে বেলা 3টের সময় নেমেছে কোথায়? বালিতে। 3টের সময় নেমে হোটেলে ভাত খেয়েছে। হোটেলে ভাত খেয়ে 3 জন এখন বলে হেঁটে চলে গেছিলো। ওদের সাথ ধরেছিল যেতে যেতে এখন ব্রিজের তলাতে এখন মানে হাতে দুটো ঝুড়ি ছিল, ভিড়ে কোনো কারণবশত যেতে পারেনি। ওইখান থেকে সাত ছাড়া হয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কি কাজে যায় আপনার ছেলে? মাটি কাটা কাজে। এর আগেও কি গেছিল? আগে বহুবার গেছে। কতদিন আগে হারিয়েছে? এটা হারাইছে আপনার এই আজকে 15 দিন হয়েছে। তো সঙ্গে আরো তো লোক ছিল? সঙ্গে আরও লোক ছিল, হ্যাঁ তাদের সঙ্গেই ছিল? তাদের সঙ্গে ছিল, তারা এখন খেয়াল করে হয়তো দেখা নিয়ে এরকম হয়েছে। কি কি ছিল আপনার ছেলের পরনে? ছেলের পরনে ছিল চেক লাল জামা, কালো ফুটি ফুটি দাগ ছিল, আর একটু মাটি রঙের প্যান্ট, আর একটি ব্যাগ ছিল, আর দুটি ঝুড়ি হাতে। আর শরীরে কোনো চিহ্ন পরিচিতির? শরীরের চিহ্ন ওই মাথায় একটি কপালে কাটা দাগ আছে, আর ওই পেটে পোড়া। আচ্ছা, তো মানে ডায়েরি করেছেন, মিসিং ডায়েরি? হ্যাঁ, মিসিং ডায়েরি করেছে। তো কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যাতে ছেলেটা মানে উদ্ধার হয়, সেইটাই। আর ছেলে ধরেন ভালোভাবে কথা বলতে পারে না, কথা বলে না খুব। তার কারণ ছেলে খুব সাদাসিধে ছেলে। কেউ যদি শুধুই যে কোথাও বাড়ি কি সমাচার, তাহলে ছেলে বলবি। আর তাছাড়া ছেলে মানে নিজে থেকে কোনো কথা কাউকে বলবে না। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? আমার 6টা ছেলে, মেয়ে নয়। 6টা ছেলে। তো সব ছেলেগুলো কি এরকম আপনার? ধরেন মোটামুটি 5টাই এরকম একই অবস্থা? একই অবস্থা, মানে ছোটোটা ভালো। আচ্ছা, মানে শারীরিকভাবে কি অক্ষম? শারীরিকভাবে অক্ষম নয়, মানে বিরানের ঠিক মতন কাজ করে না। ঠিক আছে, যেটা হারিয়েছে সেটা আপনার কত নম্বর ছিল? 4 নম্বর। কি নাম আপনার? আমার নাম সালামত শেখ। আপনি কে হচ্ছেন? আমি বাবা। কোথায় বাড়ি আপনার? আলেপুর শেখ পড়া বাড়ি। থানা সালার। লোকে বাড়ি 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। কতদিন আগে? আজ 15 দিন। 15 দিন 3টের সময় নেমেছে উত্তরপাড়ায়। মানে কি করতে গেছিল? কাজ করতে গিয়েছিল। আচ্ছা, মাটি, ইসমাইলের বেটা। কি কাজ? মাটি কাটা। আচ্ছা, সেই ছেলে 3:30টার সময় বলছে আমাকে সন্ধ্যের সময় ওরা খবর দেয়, কি কটাকা হাতালি পেছি না। তো সেই ছেলে আমার, আপনারা যেন মুখে বলতে করেন যদি পান, তা মুখে বলেন যে কোনখানে হারালছে, তুই কোথা বাড়ি, তুই কী করতে আসছে, তোর কি নাম, কোথা তোদের থানা, কোন গ্রাম বাড়ি, আপনি বলে দেবে। তোরা বাপ কোথা পোস্ট অফিস, কোথা থানা সব বলে দেবে। আপনারা মুখের কথা যারা বাই করেন নিজে কথা বলবে না, বলতে চাবে না। কি আপনারা তো এই তো বাঙালি, আর তো অন্য জায়গাতে তো মনে হিন্দি, ও তো বুঝতে পারবে না। কোথায় হারিয়েছে? বালিতে হারাচ্ছে। বালিতে? আচ্ছা, হারিয়ে যাওয়ার সময় বা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর পরনে কি ছিল? লাল কালো চেক জামা, মাটি কালারের স্যুট, আর খয়েরি কালারের ব্যাগ। আচ্ছা, আর শরীরে কোনো চিহ্ন আছে? যে এই কপালে যেটা কাটা দাগ আছে ফাটা। কোন সাইডে? এই সাইড আছে, বাঁ সাইডে। হ্যাঁ। আচ্ছা, আর এই বুকের কাছে যে পুরা দাগ আছে, মশারের আগুনে পুড়িয়ে গেছিল। পেটের কাছে এইখানে চাগড়া হয়ে দাগ আছে। কতদিন ধরে ওখানে কাজ করতে যায়?
কাজ প্রায় অনেক দিন থেকে কাজ করে। থানায় কোনো মানে নিখোঁজ ডায়েরি করেছেন? হ্যাঁ। ঠিক আছে, আপনি এখন কি চাইছেন? আমি ছেলে চাই, আপনাদের অনুরোধ করছি এই ছেলে যেখানে পাবেন যেন এই বিজ্ঞাপন কাগজ কিংবা এই ইয়াতে সংবাদে শুনি যেন এই ছেলে যেন ফোনে ফোনে যোগাযোগ করে আমার বাচ্চাকে যেন সারাল থানা পৌঁছে দেয়। আপনার সালার থানা বাড়ি? হ্যাঁ। কোন গ্রাম? আলিপুর আগোডাং খাড়েরা, কোন পাড়া? শেখপাড়া। আপনার কি নাম? আমার নাম রশিদা বিবি। আপনার ছেলের নাম কি? আমার নাম ছেলের নাম কটা শেখ। কত বয়স হবে? 30-29 বছর হবে। কিভাবে হারিয়েছে ভাই? হারিয়েছে আপনার 14 তারিখে বৃহস্পতিবার এখান থেকে মানে আমাদের এই বাড়ি থেকে কাজে গেছিলো বালি স্টেশনে, ওইখানেই কাজ করে আপনার। ওইখানে 3টে নাগাদ ট্রেন থেকে নেমে সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করার পর এবার সব মানে একে একে 2-3 করে সব বাসা দিকে যাচ্ছিলো। তারপরে কোন 3টে লোক বলে নাকি যে আগে যাচ্ছিলো, তার পেছু পেছু আমার ভাইয়ের সাথ নিয়েছিল। ওইখান থেকে বলে নাকি এখন ভিড়ভাড়টাতে আমার ভাই কোনো ওদের সাথ নিতে পারে না, ওইখান থেকে এখন একটু কিছু একটা যাই হোক হেরফের হয়েছে। সেই কারণে যেহেতু আমার ভাইটা আজকে হাত ছাড়া গেছে, ওদের এখনো পর্যন্ত খোঁজাখুঁজি করছি। কতদিন হলো হারিয়ে যাওয়া? আজকে মোটামুটি 15 দিন হয়ে গেল। হারিয়ে যাওয়ার সময় পরনে কি ছিল? আপনার পরনে ছিল কালো লাল চেক জামা ছিল, 60 দাগ দিয়ে আছে, আর এই খয়েরি মাটি কালারের একটা প্যান্টের স্যুট আছে একটা, আর একটা কালো কালারের একটা ব্যাগ আছে। সঙ্গে কেউ ছিল? সঙ্গে বলতে এই আমার ঠিকাদারের বেটা ছিল, আরও 17 জন ছিল। কি কাজ করতো ওখানে? মাটি কাটা কাজ করতো আপনার। বাড়ি থেকে গেছিল? হ্যাঁ, বাড়ি থেকে গেছে। কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি এখন যেহেতু একটু সোজা সাপটা কোন কোথায় যাবে কোথা না যাবে, এখন এই বিজ্ঞাপনটা দেখে যদি আরও কোনো লোক যদি দেখে একটু আমাদের কাছে সহযোগিতা করি, নাম্বার সবই দেওয়া হবে, একটু যোগাযোগ করে যদি আমাদের কাছে একটু কন্ট্যাক্ট করে দেওয়া হতো তাহলে ভালো হতো। কি নাম যে হারিয়ে গেছে? ছেলেটার নাম হচ্ছে কট্টা। কত বয়স হবে? 29-30। আপনি কে হচ্ছেন? আমি ওর ছোটো ভাই। আপনার নাম? আমার নাম তুফান শেখ। বাড়ি কোথায় আপনার? বাড়ি আলিপুর। কোন থানা? সালার থানা। ঠিক আছে দাদা, কটা শেখ আপনার সঙ্গে কাজে গিয়েছিল? হ্যাঁ, তো পরিবার যেটা বলছে যে বালি থেকে কোনো কারণবশত হারিয়ে গেছে আপনাদের সঙ্গে থেকে। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি একটু জানাবেন? বিষয়টা হচ্ছে বালি স্টেশনে আমরা নেমেছি, নামার পর 16 জন হোটেলে গেছি খাওয়া দাওয়া করতে। এবার 2-3 জনে আগে খাওয়া হয়ে গেছে, ওরা হাঁটা দিতে লেগেছে। ফের আমি যখন বাইরে বেরিয়ে এলাম, আমারও খাওয়া হয়ে গেছে, তখন দেখলাম কটা খৈনি বানাইছিল দাঁড়িয়ে থেকে। তারপর আর 4 জনের খাওয়া হয়েছে, তাকে তো আমি ভিতর গেলাম পেমেন্ট দিতে। 16 জনের পয়সাটা আমাকে দিতে হবে। পেমেন্ট দিতে যেয়ে ওই 4 জনের সাথে নাকি ও পেছু ধরেছে। এবার পেছু ধরে যে আমি বেরিয়ে এসে ওকে দেখতে পাই না, যে তারপর ও অন্যদিকে চলে গেছে না, ওদের সাথে কাজ ছাড়া হয়েছে আমি আর জানি না। আচ্ছা, আপনি ওখানে থানাতে জানিয়েছিলেন বা খোঁজাখুঁজি করেছিলেন? হ্যাঁ, থানায় 1 বার ছাড়া 3 বার জানাইছি। 3 দিন তো ডায়েরি করছিল না, ওনার বাবাকে নিয়ে পার্টির লোক নিয়ে ওখানে যেয়ে ডায়েরি করালাম। তারপর ডায়েরিটা হলো, ফের থানাতে আমরা যোগাযোগও করছি যে পাওয়া যাচ্ছে সন্ধান এসব। বালি উত্তরপাড়ায় সব জায়গায় পোস্টার লাগানো হয়েছে, লোক ছাড়া আছে 4-5 জন, এনারাও আছে 4-5 জন, টোটাল লিস্ট 6-7 জন হয়েছে। ছেলেটার সমস্যা কি, মানে কিছু বলতে পারে না? বা ছেলেটা নিজে থেকে তো কিছু বলে না, সোজা টাইপের, গ্রামের নাম সেরকম সব বলতে সেরকম পারবে না, আর বলতে পারবে এই ধরনের, জিজ্ঞেস করলে বলতে পারবে। আচ্ছা, যখন ও আপনার কাছ থেকে যখন হারিয়ে গেল বা আপনাদের কাছ থেকে যখন ও মানে সরে গেল, তখন ওর পরনে কি ছিল? পরনে লাল কালো চেক শার্ট ছিল, একটা মাটি কালার মতন প্যান্ট ছিল, আর একটা ব্যাগ ছিল, আর খড়ি কালার ব্যাগ ছিল, আর 2টো ঝুড়ি নাকি ওনার হাতে ছিল। আমরা এখন এটাই চাইছি যত সবাই মিলে খুঁজি যে এটাই পেয়ে যাই, এটাই চাইছি আমরা, পেয়ে গেলেই ভালো। কি বলবেন এই খবরের মাধ্যমে? এটাই বলতে চাই যে যতগুলো লোকের কাছে এই খবরটা পুশ হবে, আর কেউ যদি দেখে থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করি দয়া করি। আর যারা দেখছেন এই জিনিসটা, তারা যেন বেশি বেশি একটু শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে গেলে হয়তো ছেলেটা কারো কাছে পাওয়া যাবে। কি নাম আপনার? আমার নাম নজরুল শেখ। আপনার বাড়ি? আমার বাড়ি আলেপুর। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।